এবার চলে যাবো পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, এখনো পর্যন্ত পুলিশ মামলা রুজু করেছে? দেখো একেবারে দেখো ঘটনাটা ঠিক কীভাবে হয়েছিল, কোন ঘর থেকে কিভাবে হয়েছিল, যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেটা অবশ্যই দেখাবো। তার আগে তোমায় বলবো যে ইতিমধ্যে ঢোলারহাট থানা গতকাল রাত্রেবেলার যে ঘটনা, যাতে ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় মামলা রুজু করেছে এবং সেই মামলায় এফআইআর হয়েছে 2 ভাইয়ের বিরুদ্ধে, যেটা হচ্ছে চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক। এই 2 ভাইয়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এবং যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই 2 ভাই তারা কিন্তু এই যে বেআইনিভাবে বা আইনিভাবে যাই হোক, পরবর্তীকালে পুলিশ জানে তারা খতিয়ে দেখবে, কিন্তু এইরকমভাবে বাড়িতে যে বাজি মজুত করে রাখা ছিল এবং গতকালকের যে ঘটনা এবং এই বাজির কারবার সেই 2 ভাই তারা কিন্তু করত। এবং সেই মতো একাধিক ধারা, যার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে, যেমন এমন কোনো পদার্থ ঘরের মধ্যে মজুত করে রাখা যাতে কোনো মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে, এছাড়া খুনের চেষ্টা, এছাড়া কোনো কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ কোনো কিছু কারুর জ্ঞাতার্থে কেউ জানে যে তার এই কাজের জন্য মানুষের ক্ষতি হতে পারে, সেই রকম কোনো কাজ করা অপরাধমূলক ষড়যন্ত্র। অন্যদিকে 24 ও 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টের 1950-এর সেই ধারায় মামলা হয়েছে এবং 2 ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এই যে মামলা করলো সেটা কোন ভিত্তিতে করলো, যেটা এখনও পর্যন্ত তোমায় দেখাবো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঢোলারহাট থানা এলাকার সেই ঘটনাস্থল। যে ঘটনাস্থলের ছবি তুমি দেখেছো এবং সেক্ষেত্রে বোঝানোর চেষ্টা করবো দর্শকদেরকে, এই যে ঘটনাস্থলটি রয়েছে সেটাই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কংক্রিট দিয়ে একেবারে ঢালাই করা একটা বাড়ি দেখতে পাচ্ছ, যার ওপরে যে ছবি দেখা যাচ্ছে সেখানে হচ্ছে বেশ কিছু ছাদের দিকের অংশ ভাঙা অবস্থায় রয়েছে। এই হচ্ছে বাড়ির একটা পোর্শন এবং ঠিক সামনের দিকে, বাড়ির সামনের দিকে যেখানে বাড়ির এন্ট্রি গেট রয়েছে, সেইখান থেকে বাড়ির অপর যে পোর্শন সেখানে দেখা যাচ্ছে যে 2টি ঘর রয়েছে এবং তার ওপরে অ্যাজবেস্টারের ছাউনি ছিল এবং সেই ঘরে অ্যাজবেস্টারের ছাউনি উড়ে চলে গেছে। অন্যদিকে একেবারে এন্ট্রি যে গেটটা রয়েছে, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলবো, এক্ষেত্রে একটা জায়গায় সম্পূর্ণভাবে ঠিক অবস্থা রয়েছে, একটা ঘর আর এবং তার উপর অ্যাজবেস্টারের ছাউনি, এটা হচ্ছে রান্নাঘর। এবং এইখান থেকে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে বাড়ির ভেতরে যে জায়গা আবারও প্রথমে দেখালাম, যেটা হচ্ছে ঢালাই করা ঘর রয়েছে একতলা বাড়ির, সেইখানে সেই ভেতর দিকে সামনে 2টি ঘর রয়েছে, যে 2টি ঘরে 2 ভাই থাকতো, চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, এবং পিছন দিকে 2টি ঘর রয়েছে, সেই পেছনে 2টি ঘরে মূলত যে বাজি বানানো হতো সেই বাজি এখানে স্টক করে রাখা থাকতো বলে জানা যাচ্ছে। এখন সেখানে বাজি রাখা থাকতো না অন্য আরও কিছু রাখা থাকতো সেটা প্রশ্ন উঠছে, কারণ যেরকম তীব্রতায় বিস্ফোরণটা হয়েছে এবং সেখান থেকে পুলিশ জানাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ ভেতরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকে বিস্ফোরণ হলো নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সবটা পুলিশ জানাচ্ছে তারা তদন্ত করবে। এফএসএলকে খবর দেওয়া হয়েছে, এফএসএল আসবে সেটা খতিয়ে দেখবে। তবে এই যে জায়গা বিস্ফোরণটা, এই 2টি জায়গায় যে ইম্প্যাক্টটা সেটা দেখতে পাচ্ছ, এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত অ্যাজবেস্টারের যে চাল সেটা ভাঙা টুকরো বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে, এই ঘরের পাঁচিল সেটা ভেঙে পড়েছে এবং যে জায়গা এই বাড়ি ঠিক তার উল্টো দিকের যে পোর্শন রয়েছে, অর্থাৎ বাঁ দিকটায় দেখাতে বলবো, সেখান থেকে ঠিক বাড়ির ঠিক উল্টো দিকে একটা জায়গা, সেখানে খুবই কাছে, সেখানে হচ্ছে বাজি বানানো হতো বলে জানা যাচ্ছে। এখন যেটা প্রশ্ন পুলিশ যারা জানাচ্ছে সেটা হচ্ছে এই বাজির যে কারবার সে যারা চালাচ্ছিল আদৌ কি নিয়ম মেনে, কিন্তু নিয়ম মেনে চললেও বাড়ির মধ্যে রেসিডেন্সিয়াল প্লেসে যেখানে সকলে বসবাস করছে, রান্নাবান্না হচ্ছে, গ্যাস সিলিন্ডার মজুদ হচ্ছে, সেখানে তো এরকমভাবে বাজি মজুত করে রাখা যায় না, পুলিশ জানাচ্ছে। সেই জন্যই কিন্তু এনাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। একেবারেই পার্থ।